ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান ফাইজানে ইশকে রাসূল। জানিয়ে দেই শুরুতেই যে ফাইজান ইশকে রাসূল এই অনুষ্ঠানটি অনেক দিন ধরে আপনারা দেখে আসছেন। আল্লাহ পাক এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ অবধি আমরা এই অনুষ্ঠানটি দেখব, যে আলোচনা হবে তার উপর আমল করব, অপর ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দরুদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত আহাদিস তাইয়্যিবার মধ্যে বর্ণনা করা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকে আমাদের সাথে কামাল ভাই আছেন, মেহবুব ভাই আছেন ইনশাআল্লাহুল কারীম। আজকে শেষ এপিসোডের মধ্যে আমরা আলোচনাও করব, নাতও শুনবো, আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করব। তো আসলে ইশকে রাসূলের ইম্পর্টেন্স বা গুরুত্ব কী, এটা রাখা কতটুকু জরুরি, এবং বর্তমান সমাজে ইশকে রাসূল এর স্বাদ যদি আমরা খুঁজে বেড়াতে চাই, কোথায় যেতে হবে? বর্তমান সমাজে যদি আমরা দেখি যে ইশকে রাসূলের যে একটি পিপাসা, এটা কে মেটাচ্ছে এই পিপাসাকে? ইনশাআল্লাহুল কারীম সেইগুলো নিয়ে আলোচনা করব। ইশকে রাসূলের গুরুত্ব নিয়ে আলোচনা করব। ইশকে রাসূল না থাকলে কি ক্ষতি আছে ইনশাআল্লাহুল কারীম, সে সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। যেহেতু মেহবুব ভাই আছে, শুরুতে একটি কালাম শামিল করে এরপর ইনশাআল্লাহ আলোচনা আমরা শুরু করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। तेरे कदमों में जो है गैर खमो क्या देखे, कौन नजरों पे छड़े देख के तलवा तेरा। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। सर्वर कौम के मालिको मौला कहूँ तुझे, सर्वर कहूँ के मालिको मौला कहूँ तुझे, सर्वर कहूँ के मालिको मौला कहूँ तुझे, बागे खलील का गुले ज़ैबा कहूँ तुझे, बागे खलील का गुले ज़ैबा कहूँ तुझे, सर्वर कहूँ के मालिको मौला कहूँ तुझे।
اللہ رے تیرے جسم منور کی تابشیں، اللہ رے تیرے جسم منور کی تابشیں، اے جانے جا میں جانے تجلی کہوں تجھے، اے جانے جا میں جانے تجلی کہوں تجھے، اے جانے جا میں جانے تجلی کہوں تجھے، سرور کہوں کہ مالک و مولا کہوں، تیرے تو وصف عیب تنہائی سے ہے بری، تیرے تو وصف عیب تنہائی سے ہے بری، حیران میرے شاہ میں کیا کیا کہوں تجھے، حیران میرے شاہ میں کیا کیا کہوں تجھے، کہہ لے گی سب کچھ ان کے ثنا خاکی خاموشی، چپ ہو رہا ہے کہہ کہ میں کیا کیا کہوں تجھے، سرور کہوں کہ مالک و مولا کہوں تجھے، لیکن رضا نے ختم سخن اس پہ کر دیا، میرے رضا نے ختم سخن اس پہ کر دیا، خالق کا بندہ خلق کا آقا کہوں تجھے، خالق کا بندہ خلق کا آقا کہوں تجھے، سرور کہوں کہ مالک و مولا کہوں تجھے، باغِ خلیل کا گل زیبا کہوں تجھے۔ মাশাআল্লাহ, মারহাবা। দর্শক, আমরা খুব সুন্দর একটি কালাম আমাদের মেহবুব ভাই থেকে শুনেছি। কামাল ভাই, ইশকে রসুল যে ইমানের মূল, ইশকে রসুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশককে বোঝানো হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটা বোঝানো হয়। তো ইশকে রসুল এটা আসলে কতখানি গুরুত্ব? বিসমিল্লাহির রহমানির রহিম। ইশক, মোহাব্বত, প্রেম, ভালোবাসা এটা সবাই বুঝে। বেশিরভাগ বোঝার ক্ষেত্র হয়তো দুনিয়া নিয়ে সীমাবদ্ধ। কেউ মাকে ভালোবাসে, কেউ বাপকে ভালোবাসে, কেউ স্ত্রীকে, কে কন্যাকে, কেউ ছেলেকে,
কেউ বসকে, কেউ লিডারকে, কারো না কারোর সাথে কি আছে, ইশক মোহাব্বত আছে। আচ্ছা, জি, সমস্ত দুনিয়ার যত মানুষ আছে, যে যাকে ভালোবাসুক না কেন, সবার ঊর্ধ্বে আমার নবীকে ভালোবাসতে হবে। এটা হচ্ছে মূল মুমিন, কামিল পরিপূর্ণ মুমিনের আলামত। বেশক বেশক। আর সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান সবাই জান্নাতি। এই জন্য কোন সাহাবাকে রেখে কোন সাহাবার নাম নিবা? সবাই আমার নবীর প্রেমে ফানা। এক, সবাই নবীর প্রেমে জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত, সময় দিতে প্রস্তুত। বন্দার আর আছে কি বাকি? জি, বন্দার তিনটা জিনিস, জান, মাল, সময়, গুরুত্বপূর্ণ জিনিস। আর তিনটা সাহাবায়ে কেরামগণ আমার নবীর কদমে বিলিয়ে দিয়েছে, যার কারণে সাহাবায়ে কেরামকে আকাশের নক্ষত্র বলা হয়, ইমানের সত্যের মাপকাঠি বলা হয়। আর সাহাবায়ে কেরাম সবাইকে নবী সকল সাহাবী জান্নাতি বলা হয়। জি, কারণ এরা মোহাব্বত, যেটা ছিল দুনিয়াবি, ছেলে মেয়ে স্ত্রী সম্পদ যেটাই ছিল, যখন আমার নবীর সাথে তুলনা হতো তখন সব মোহাব্বত ফেলে নবীর ভালোবাসা আগে। এটা ইশক, এই মোহাব্বত বর্তমান বাজারে অভাব নাই। ইশক মোহাব্বতের অনেক ফরিদি আছে, কিন্তু হাকিকতে যে ইশকে রসুল, আপনি যেটা বলতেছেন রসুলের সাথে মোহাব্বত, রসুলের সাথে ভালোবাসা, এটার কিন্তু অনেক অভাব আছে। যেমন যার সাথে আমার নবীর ভালোবাসা আছে, অর্থাৎ যে আমার নবীকে বলে আমি মালের চাইতে, দৌলতের চাইতে, জানের চাইতে এবং সময়ের চাইতে, আমার সব কিছু চাইতে, মা বাপ চাইতে, ভাই বেড়ার চাইতে, এটা ভালোবাসা আবশ্যক। আর যে এটার উপর অটল থাকে, এটাকে যে মনে প্রাণে মেনে নিয়েছে, তার মধ্যে দেখা যাবে সে আমার নবীর অনুকরণ, অনুসরণ, স্টাইলগুলা নকল করবে। জি। আর যার মধ্যে এর বিরোধী আছে, এটার মধ্যে পরিপূর্ণ নাই, এ দেখবা কোনো নায়ককে, কোনো গায়ককে, কোনো লিডারকে, কোনো বসকে নকল করবে। এটা একদম দিবালুকের মতো পরিষ্কার। কারণ আপনি দেখবেন যে যাকে ভালোবাসে সে তার স্টাইলে, তার ভঙ্গিতে, যে কোনো কিছু ওরটাকে কি করে, কপি করে, নকল করে। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের জীবন আপনি দেখেন, কখন উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করার পর হাসলেন। কেউ জিজ্ঞাসা করলো কেন হাসলেন? বলে এই জায়গায় আমার নবী বসে উযু করছে, উযুর পরে হাসছে, এই জন্য আমি এটাকে নকল করছি। কেন জানি না, নবীর তরিকা। আরেক সাহাবী গাছের ডালের সাথে বারবার লাগিয়ে নিজের পাগড়িকে ফেলে দিচ্ছে, বলে কেন গুঁড়া দুরিয়ে দুরিয়ে বারবার আপনি লাগাচ্ছেন ও ঝুলন্ত ফাতার মধ্যে, কেন পাগড়িটা ফেলাই দিচ্ছেন? বলে এইভাবে আমি একবার আমার নবীকে দেখেছি পাগড়ি পরে যেতে, আমি ওটা আমল করতেছি। এখানে ইশক মোহাব্বত কেন নাই? দলিল নাই। এখন তো আজকে বলে দলিল চাই, RS BS খতিয়ান, এটা ভাই দলিল দরকার আছে নাম জারির জন্য, জায়গা জমিনের জন্য, কিন্তু নবীর প্রেমের দলিল চাওয়া, দলিল মাঙ্গা, এটা ভালো মানুষের আলামতের মধ্যে। আদা কো আদা কর রাহা হুঁ। দেখেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ, যেমন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লুকে ওনার স্ত্রী বলতেছে আপনাকে লুকে বুকা বলে। জি। কেন? আপনি সর্বদা হাসেন। জি। কথা বলতো হাসেন। উনি বললো লুকে কি বলে আমার দরকার নাই, আমি আমার নবীকে সর্বদা হাসতে দেখেছি। তো এটা হচ্ছে মোহাব্বত, এটা হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে ইশক। আসলে প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, যে যাকে মহব্বত করবে কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। আলমান ও মান আহাব্বা। তো আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেহাদ মহব্বত করি, তাহলে ইনশাআল্লাহুল করিম আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসরে একসাথে থাকবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা জান্নাতে যেতে পারবো। তো মূল কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কতটুকু ভালোবাসি। হ্যাঁ, আমার নবী তো বলেছেন নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে। এখন তো জান তো দূরে থাক, সম্পদকেই বেশি ভালোবাসি মনে হয়। কি বলবেন হুজুর? জান তোমার জন্য ফানা।
এই তোমার শব্দটা যদি আমার নবীর সাথে হয়ে যেত বান্দা জান্নাতে চলে যেত। বেশক। কারণ যারা নবীর প্রেমে আল্লাহর প্রেমে জান দেয়, বলা হচ্ছে এরা কিয়ামতের কোনো দৃশ্য মুশকিলাত দেখবে না। মানে শহীদগণ যে ফেরেশানি আছে কাল কিয়ামতের বা কবরের, এগুলো থেকে এরা কি নির্ভয়। কারণ এরা কি বলা হচ্ছে এরা জান্নাতে চলে যাবে, জান্নাতে উঠবে। তো এই জন্য আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা এবং নবীর প্রেমে যদি আমি আপনি নিজেকে অতিবাহিত করি আর ফরিয়াদও করি, দোয়া করা দরকার। কারণ কি বলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মোহাব্বত দেখেন, উনি দোয়া করতো আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দাও আর মদিনায় মৃত্যু দাও। কারণ মদিনায় আমার নবী আছে, মদিনায় মরতে চাই, শাহাদাতের মত চাই। তো আমরা তোমার জন্য জান দেব, এই তোমার শব্দটা যারা আমরা সাধারণ মানুষ এদের জন্য না। তোমার জন্য জান দিলে হয়তো কেউ সুসাইড করবে, কেউ আত্মহত্যা করবে, কেউ হয়তো যেটা গুনাহ বড় কাজ ওইটাই করে ফেলবে। এই তোমার জন্য জানটা না দিয়ে, কারণ জানটা আমার না, জানটা আল্লাহর দেওয়া। জি, আপনি বলবেন আপনার চোখ আপনার না, আপনার কান আপনার না, সব যদি আপনার হয় কাল কিয়ামতে আপনার বিপক্ষে আপনার অঙ্গ প্রত্যঙ্গ কেন সাক্ষী দিবে? এগুলো কিচ্ছু আমার না। এই জন্য আমার জানটা আমি তোমার জন্য না দিয়ে আল্লাহ এবং তার রাসূলের তরিকার মধ্যে অতিবাহিত করে দিই। কারণ আল্লাহর প্রেমে মৃত্যুবরণ করা, নবীর প্রেমে মৃত্যুবরণ করা, এটা সৌভাগ্য মানুষদের আলামত। আর সাহাবায়ে কেরাম আলাইহির রিদওয়ানদের ইশকে রাসূল এটার মধ্যে কি ছিল? ভরপুর ছিল। কারণ আপনি দেখবেন প্রথম সাহাবায়ে কেরামরা আমার নবীর প্রেমে, নবীর কথায় মক্কা ছেড়ে আবিসিনিয়া হিজরত করেছে প্রথম। এরপর আবার হিজরত করেছে মক্কা ছেড়ে কোথায়? মদিনায়। নবীর হুকুমে লব্বাইক, ব্যবসা জায়গা তো আজকে তো আমরা কোথাও গেলে সব বিক্রি করে চলে যাই। আর সাহাবায়ে কেরাম যে মক্কা ছেড়ে মদিনায় আসছে, জায়গাগুলা কি বিক্রি করছে? না। আমাদের মতো কি সবগুলা গুছিয়ে গেছে? কখনোই না। তো এই জন্য সাহাবায়ে কেরাম আলাইহির রিদওয়ানদের ইশকে রাসূল এমন, ওনারা জানের দিক দিয়ে, মালের দিক দিয়ে, সময়ের দিক দিয়ে তিনটা মূল্যবান সময় আল্লাহর নবীর প্রেমে উৎসর্গ করেছে। এই জন্য ইশকে রাসূলের সম্মান সাহাবায়ে কেরামের চাইতে বেশি আর কারো কাছে নাই, ছিল না। আর এদেরকে যদি আমরা নকল করি, এদেরকে যদি আমরা ফলো করি, তাহলে লাভ কি? আপনি এখন বললেন যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর। কালামও আছে না, জানও দেব মালও দেব, দেব জীবনের সবকিছু। জি হুজুর। জান দেব মাল দেব, দেব জীবনের সবকিছু। জান দেব মাল দেব, দেব জীবনের সবকিছু। তবু যেন পাই গো দিদার প্রিয় নবী মুস্তাফা। তবু যেন পাই গো দিদার প্রিয় নবী মুস্তাফা। এই জন্য জানও দিব মালও দিব, দেব জীবনের সবকিছু। আমার নবীকে যদি আমরা সবচেয়ে বেশি মহব্বত করি, তাহলে আমার নবীর শানে আসা বিন্দু মাত্র অপমান আমরা সহ্য করতে পারবো না। হুজুর, এই ব্যাপারে আপনি কি বলবেন? নবীকে ভালোবাসি কিন্তু নবীর অপমানে চুপ থাকি, এটা কিভাবে সম্ভব? তার ঈমানের মধ্যে ঘাটতি আছে। জি, কারণ আমার নবীর শান, মান, ইজ্জত, আসমত প্রতিনিয়ত আল্লাহ বাড়াচ্ছে। তো আমি আপনি আমার নবীর শান মান নিয়ে কেউ যদি কথা বলে আমার গা জ্বলে না, তার মানে বোঝা যাবে টেস্টার বিদ্যুতের লাইনে যদি দেওয়া হয় লাইটটা জ্বলবে যদি কারেন্ট থাকে। আর ঈমানের নূর এরকম। কারণ আমি তার সাথে কিভাবে বন্ধুত্ব করি, কিভাবে সম্পর্ক রাখি, কিভাবে লেনদেন করি, কিভাবে উঠা বসা করি, যে আমার নবীর শান মানকে কুঠা দেয়, ছোট করে দিতে চায়, তার সাথে তো আমি কি বলবো, এই ধরনের নালায়েকদের সাথে কিচ্ছু কোনো ধরনের সম্পর্ক না হওয়া চাই। কারণ যার দিলে নবীর প্রেম নাই, বলা হচ্ছে তার ঈমান নাই। এখন আমি কি নামে মুসলমান রূপ ধারণ করবে
আবার আমার নবীর শান মান নিয়ে টানাটানি করবে, তার সাথে কিভাবে সম্পর্ক রাখবে? সে কেমন উম্মত হুজুর যে নবীর মিলাদের মাস আসলে চুলকানি উঠে যায়? এজন্য তো কালামের মধ্যে আমরা বলি না, নবীর বন্ধুদের সাথে নবীর বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না, নবীর বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না, নবীর দুশমনদের সাথে দুশমনি কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না, নবীর দুশমনদের সাথে দুশমনি কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না, মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না, জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। ইশকে রাসূলের ধরন এটা বলছেন, ইনার একটা ঘটনা মনে পড়ে গেছে। জি, ইনার ঘটনা না এই কালামটার মধ্যে থেকে জি, নবীর দুস্থ বন্ধুদের সাথে বন্ধুত্ব ছাড়া যাবে না, দুশ্মনীর সাথে কখনো আপুস করা যাবে না। এটা আমি বলতেছি না, এটা আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দুনিয়ার মধ্যে বাকায়দা দেখিয়ে দিয়েছে। নবীর দুশমন যারা, তাদের উনি জানাজা পড়তো না, নামে মুসলমান, আল্লাহু আকবার, জানাজা পড়তো না। যেমন ওনার ব্যাপারে আছে, যখন মদিনায় কেউ মারা যেত তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেত ওখানে, মানে মৃত ব্যক্তিদের দাফন কাফন শরীক হবে, জানাজা এই ধরনের নিয়তে গিয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করত। ওখানে গিয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই মৃত ব্যক্তির আঙ্গিনায় বাড়িতে দেখেছে, ওই ব্যক্তির জানাজা পড়ত। আর যেখানে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতো না, ওই ব্যক্তির জানাজা পড়তো না। আচ্ছা, লোকেরা জিজ্ঞাসা করলো, আপনি এর জানাজা কেন পড়েন না? বলে, আমার নবীর পিছনে প্রায় 400 জন মুনাফিক ছিল, নামদারি মুসলিম, নামাজ পড়তো, কিন্তু আমার নবীর পিছনে দুশ্মনী করতো, উল্টা সিধা বলতো। আর এই 400 জনের নাম ঠিকানা সব হুযায়ফা জানে। হুযায়ফা যে জানাজা পড়ে আমি ওইটা পড়ি, হুযায়ফা যেটা পড়ে না আমি এটা পড়ি না। আল্লাহু আকবার। নবীর দুশ্মন যারা, তাদের সাথে দুশ্মনী কখনো ছাড়া যাবে না। বেশক, কারণ এটাই, কারণ নবীর প্রেম ইমানের পূর্ব সত্তরে ভাই। মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আজকে আমি আপনি যে যেখানে আসি, হয়তো কিছু টাকার জন্য, দৌলতের জন্য, মালের জন্য, বাহবা পাওয়ার জন্য, সম্মান ইজ্জতের জন্য হয়তো নিজেকে বিলিয়ে দিই বা বিক্রি করে দিই, না না, ঈমান এটা এমন একটা দৌলত, যে যত বড় দৌলত হোক না কেন, যে আমার নবীর শান মান নিয়ে উল্টা সিধা বলে, তার সাথে আমার এখানে বসা নাই। যেন যারা নবীর প্রেম ভালোবাসা নিয়ে উল্টা সিধা কথা বলে, কারণ নবীর প্রেম ইমানের পূর্বসত্য। আর মিলাদুন নবী এটা কেউ অস্বীকার করার সুযোগ নাই। মিলাদ মানে জন্ম, তো আমার নবীর তো জন্ম হয়েছে, এখানে আশিকে রসুল মিলাদ বানাবে। আপনি কি আপনার মাদানী চ্যানেল দর্শক মিলাদ অস্বীকার করতে পারবেন? কেউ পারবা না। তো আমার নবীর মিলাদ হয়েছে। খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। আর একজন উম্মত কিভাবে নবীর মিলাদ পালন না করে থাকতে পারে। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া খুব সুন্দর বলেছেন। প্রশ্ন করেছে প্রশ্নকারী যে মিলাদুন নবী কোথায় লেখা আছে, খুব সুন্দর উত্তর দিয়েছেন আশিকি রসুল, যে প্রত্যেক আশিকি রসুলের তকদিরে মিলাদুন নবী লেখা আছে। তো আসলে যারা পালন করে তারা আসলেই সৌভাগ্য, তাদের তকদিরে মিলাদ উদযাপন করা লেখা আছে বিধায় তারা মিলাদুন্নবী পালন করছে। আর যারা হতভাগা, যাদের তকদিরেই নাই মিলাদুন্নবী পালন করা, যাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে কোনো মকবুলিয়তের নিদর্শন নেই, নিশানা নেই, তারা কিভাবে পালন করবে? সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আমার নবীর গুণগান গাইতো। অনেকে বলে সাহাবায়ে কেরাম করে না, কে বলছে সাহাবায়ে কেরাম করে নাই? সাহাবায়ে কেরাম প্রতিনিয়ত আমার নবীর শান গাইতো, আমার নবীর ইজ্জত আসমত গাইতো, আমার নবীর জান্নাত নিজেকে ফানা করতো, মাল দিত। হ্যাঁ, এরকম একবার ঘটনা, এক সাহাবায়ে কেরাম বসে আলোচনা করতেছে, তাদের পাশ দিয়ে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে। আমার নবী জিজ্ঞাসা করলো কি হচ্ছে? বললো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার শান আসমত সম্পর্কে আলোচনা হচ্ছে।
ও ভাই বলে কে করে নাই মিলাদুন নবী? আল্লাহ সর্বপ্রথম করেছে নবী রসুলদেরকে নিয়ে রুহ জগতের মধ্যে, আর আপনি বলেন করে নাই? ইশকে রসুল যার দিলে আছে, সে যখন নিজের ছেলের বার্থডে করতে পারে, নিজের ম্যারেজে করতে পারে, তার চাইতে বহুগুণ বেশি আল্লাহর নবীর আগমনের খুশি উদযাপন করা দরকার আছে। আল্লাহ এটা সবাইকে বরকত বুঝার তৌফিক দান করুন। আমিন আমিন। হুজুর, আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে এক ব্যক্তির একটা কথা খুব সুন্দর লাগলো, যে সবাই শুধু এটা জায়েজ এটা না জায়েজ, এটা জায়েজ এটা না জায়েজ এর পেছনে লেগে আছে, কিন্তু আশিকে রসুলরা নবীর মহব্বতে যাই করছে সে তার আমল নামার মধ্যে সে গুছিয়ে নিচ্ছে, কিন্তু কেউ জায়েজ না জায়েজের মধ্যে এখনো পড়ে আছে, তার পাল্লার মধ্যে কিছুই পড়ছে না। তো এজন্য নবীর মহব্বতে করে যান, ইনশাআল্লাহুল করিম আপনার দুনিয়াতেও পার আখিরাতেও বেড়া পার হয়ে যাবে। নবীর মহব্বতে শরীয়তের মধ্যে থেকে যা কিছুই করবেন তা আপনার জন্য খের আর খের। এখানে আসলে বলার একটা জিনিস আছে, অনেকে বলে এটা আমার নবীর যুগে ছিল না, কেমনে হইছে? আমার নবীর থেকে রক্ত মুবারক বের করছে, এক সাহাবাকে ফাটাইছে অমুক জায়গায়, এটাকে এমন জায়গায় ফেলে আসো যেন কেউ না দেখে। ও বলে এমন জায়গায় ফেলেছি কেউ দেখে না। আল্লাহ বলে কি করছো? ইয়া রাসূলুল্লাহ আমি কে ফেলছি? বলে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এখানে কোথায় লেখা আছে? আগে কে শিখেছে? কে এই সাহাবীকে কে শিখিয়েছে রক্ত তোমায় না জায়েজ হারাম? দেখেন, সাধারণ মানুষের রক্ত হারাম, পান করা যাবে না, আর আমার নবীর রক্ত যে পান করেছে বলতে জাহান্নাম তার জন্য হারাম। চুল মোবারক নিয়ে নেয়া তাবারকাতের জন্য, কবরের মধ্যে নিয়ে যাওয়ার জন্য, জুব্বা মোবারকের অংশ, কাপড় মোবারকের অংশ রেখে দেওয়া কবরের মধ্যে নিয়ে যাওয়ার জন্য কোথায় লেখা আছে? দেখেন, আমরা নখ কেটে ফেলে দিই, আর আমার নবী সাহাবায়ে কেরাম যেমন অনেক সাহাবায়ে কেরাম এই নখগুলা ওসিয়ত করে গেছে, এই নখগুলা আমার নবীর মুবারকগুলো আমার কবরে দিবা। হায় হায়, একজন দুইজন না, অনেক সাহাবায়ে কেরাম এই নখ মুবারক আমার নবীর কবরে নিয়ে গিয়েছে। তো এটা কোথায় আছে? কোথায় লেখা আছে আসলে? তো দর্শক, এই সব কিছু হচ্ছে প্রেম, এই সব কিছু হচ্ছে ভালোবাসা। সব কিছুর জন্য দলিল লাগে না, মহব্বতের কোনো দলিল হয় না। আপনি আপনার নবীর মহব্বতে শরীয়তের মধ্যে থেকে, আমরা বারবার বলছি, শরীয়তের বাইরে গিয়ে যদি কোনো কাজ করেন সেটা কখনোই জায়েজ হবে না, বা সেটা কখনোই সওয়াবের কাজ হবে না। আপনি নবীকে মহব্বত করে শরীয়তের মধ্য থেকে আপনি যা কিছু করবেন সেগুলো আপনার জন্য জায়েজ এবং সওয়াবের কাজ হবে, আপনার আখিরাতকে সুন্দর করার একটি মাধ্যম হবে। এখানে আরেকটা কথা আছে, অনেকে বলে আপনি মহব্বত করে সিজদা দুইটা জায়গা তিনটা দাও, সিজদা দুইটা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, তিনটার জন্য বলা হয় নাই। জি, বলে আল্লাহকে মহব্বত করে তিনটা দাও না, এটা হচ্ছে বুকা লোকদের আলামত। দেখো, যেটা ডেফিনিট করে দেওয়া হয়েছে, সিজদা দুইটা করবা, কিয়াম করবা, রুকু করবা, এখানে তোমার আমার বাড়ানোর কোনো কি নাই, সুযোগ নাই, কিন্তু নবীর প্রেম ভালোবাসার কোনো কিনারা নাই। এটা অতল সাগর মনে করো। আল্লাহ করিম আমাদের সবাইকে আকলে সেলিম দান করুক, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। দর্শক, দেখছেন অনুষ্ঠান ফয়জানে ইশকে রাসূল। আজকে এই অনুষ্ঠানের শেষ পর্ব, কিছু দর্শকের কল আছে আমাদের কাছে, আসুন কলগুলো আমাদের অনুষ্ঠানে শামিল করি। জি, আমার নাম আব্দুল্লাহ মাহমুদ, জেলা বগুড়া। আমি একটি নাতে রাসূল শুনতে চাই, নূর এলো নূর এলো। আচ্ছা, নূর এলো নূর এলো নাটটি শুনতে যাচ্ছেন, যেহেতু মিলাদের মাস এখনও চলমান, ইনশাআল্লাহুল করিম আমাদের নাত খে ইসলামে শোনাবেন। নেক্সট কল। আমার নাম শরীফ, নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি একটি নাচ শুনতে চাই। আচ্ছা, নাচ শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহুল করিম আমাদের সাথে থাকুন, শোনানো হবে। নেক্সট কল। আমি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের ফয়জানে ইশকে রাসূল, মাশাআল্লাহ এই মাদানী চ্যানেলের এই দিনী খিদমতকে আল্লাহ তাআলা কবুল করুক। আমিন আমিন। রাসূলের পয়গাম, দ্বীনি পয়গাম, শরীয়তের পয়গাম এভাবে আমাদের মাঝে পৌঁছে দিচ্ছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদানী চ্যানেল দেখার এবং এর থেকে যা শুনি যে মাদানী ফুল আমাদের কাছে আসে সেটার উপর আমার গুরুত্ব বিজ্ঞান করুক। আমিন আমিন আমিন। জি, নেক্সট কল। আমার নাম হলো ইমরান, আমাদের জেলা হলো পিরোজপুর। আমি একটা গজল শুনতে চাচ্ছি, মদিনা মদিনা আমাদের মদিনা। আচ্ছা, মদিনা মদিনা আমাদের মদিনা, আমার মদিনা, ইনশাআল্লাহুল করিম শোনানোর চেষ্টা করব। দর্শক নাতের ফরমাইশ করেছেন, আসুন মেহবুবের কাছে যাই, কয়েকটি কালাম আমরা শুনে আসি। জি হুজুর। সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। जाने हैं
इश्क मुस्तफा रोज़ फज़ूल करे खुदा जाने है इश्क मुस्तफा रोज़ फज़ूल करे खुदा जिसको दर्द का मज़ा नाज़े दवा उठाए क्यों सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन मुस्तफा रागोमोन मरहबा मरहबा मुजतबा रागोमोन मरहबा मरहबा मुस्तफा रागोमोन मरहबा मरहबा मुजतबा रागोमोन मरहबा मरहबा मा आमेनार घरे नूर नबी एलो रे 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 ধরাই পড়লো সারা মরহবা মরহবা ধরাই পড়লো সারা মরহবা মরহবা ধরাই পড়লো সারা মরহবা মরহবা মুস্তাফা রাগমন মরহবা মরহবা মুজতবা রাগমন মরহবা মরহবা এলেন প্রিয় নবী হলো সবাই খুশি 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 চারিদিকে সারা মরহবা মরহবা চারিদিকে সারা মরহবা মরহবা মুস্তাফা রাগমন মরহবা মরহবা মুজতবা রাগমন মরহবা মরহবা আজ মিলাদের ঈদে কত আনন্দ যে আজ মিলাদের ঈদে কত আনন্দ যে আতারের হৃদয়ে মরহবা মরহবা আতারের হৃদয়ে মরহবা মরহবা মুস্তাফা রাগমন মরহবা মরহবা মুজতবা রাগমন মরহবা মরহবা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা খুব সুন্দর কালাম শুনেছি। দেখছেন অনুষ্ঠান আপনারা ফয়জানে ইশকে রসুল। আজকে এই অনুষ্ঠানের শেষ পর্ব আমরা আলোচনা করছিলাম ইশকে রসুল এর গুরুত্ব কেমন, ইশকে রসুল থাকা কতটুকু জরুরি, ইশকে রসুল না থাকলে আমাদের কী কী ক্ষতি। হুজুর, ইশকে রসুল আমরা কোত্থেকে শিখব? ইশকে রসুল বর্তমান সমাজে যদি দেখি যে যাদের মধ্যে নেই, এর কারণ কি? আসলে ইশকে রসুল এটা শিক্ষার জন্য
সাহাবায়ে কেরাম আলাইহির রিদওয়ানদের জিন্দেগি যত আমরা অধ্যয়ন করব, হ্যাঁ, যেমন আপনি যদি দেখেন ইশকে রসুল কাকে বলে। সিদ্দিকে আকবর রাত গভীর পর্যন্ত জেগে আছে, আমার নবী হিজরত করবে আমি যেন লব্বাইক বলতে পারি। ইশকে রসুল কাকে বলে? যখন আমার নবীর ঘর মুবারকের চতুর্দিকে কুফফার বেদিন ঘিরে রাখছে, আমার নবীর বিছানায় মাওলা আলীকে শায়িত করে দিচ্ছে, আক্রমণ করবে, সবাই জানে, উনি নিজেও জানেন। আর ইশকে রসুল এমন, আমার নবী সালামত তাকুক আমি শুয়ে যাব। তো সাহাবায়ে কেরাম আলাইহির রিদওয়ানের জিন্দেগি যত পড়বা, যার জিন্দেগি পড়েন না কেন, এখানে ইশকে রসুলের সাগর সাম্মা আমার আপনার এটাকে প্রজ্বলিত করা আসান হবে। আর আপনি যদি এগুলা বাদ দিয়ে দুনিয়াবি মানুষের জীবন পিএইচডি করেন তাইলে সম্ভব না। আর এটা পাওয়ার জন্য দেখেন আমরা সবাই একটা জিনিস বুঝি, তালাশ করি ভালো ডাক্তার কোথায় ট্রিটমেন্টের জন্য, যেটা ভালো এটা যদি অন্য দেশও হয় না আমরা ওখানে চলে যাই। কিন্তু ইলমে দিন এবং নবীর প্রেম ইমান আকীদা রক্ষার জন্য কোন পরিবেশে যাওয়া দরকার, এই ক্ষেত্রে মনে গাফিল। বলে আমার মহল্লায় তো আছে, কিন্তু মহল্লার ডাক্তার দিয়ে আমি চিকিৎসা করাই না, না, মহল্লার ডাক্তার দিয়ে অপসারণও করায় না, বিদেশে গিয়ে করায়, ভালো টেক কেয়ার করে এই ধরনের। দেখেন একটা জিনিস মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি অনেকবার বলেছি, বারবার বলি, একটা মানুষকে বাঘে খাইছে, শিয়ালে খাইছে, কুকুরে খাইছে, শুকুনে খাইছে, পিঁপড়ায় খাইছে, বিভিন্ন জাতে খেয়ে ফেলছে, তার অস্তিত্ব নাই। বিভিন্ন মনে করো শত জানোয়ারের ফ্যাটে একটা মানুষের অংশ, কিন্তু কাল কিয়ামতে আল্লাহ যখন হুকুম দিবে আবার একত্রিত হয়ে যাবে। তো আমি বারবার একটা কথা বলি, শরীর গেলে শরীর পাওয়া যায়, আপনি পিষ্ট হয়ে গেলেন, জ্বালিয়ে দিলে কিছু নাই, কিন্তু কাল কিয়ামতে শরীর পাওয়া যাবে। কিন্তু খারাপ মানুষের সাথে বসে যদি দুনিয়ার মধ্যে ঈমানটা চলে যায়, কাল কিয়ামতে শরীর পাওয়া যাবে, অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া যাবে, কিন্তু ঈমানটা পাওয়া যাবে না। এই জন্য ঈমান, দেখেন আমি শরীরকে সেভ করার জন্য, নিজের জীবনকে রক্ষা করার জন্য বিভিন্ন ভালো ডাক্তারের তালাশ করি, বিভিন্ন উন্নত মানের ক্লিনিকগুলো তালাশ করি, ওখানে গিয়ে ট্রিটমেন্ট করি। ঠিক তেমনিভাবে ইলমে দিন শিখা ফরজ, এবং তাদের থেকে শিখা দরকার যাদের দিলে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে। নাইলে শয়তানের ইলম শিখে ফায়দা কি? শয়তান উস্তাদ মনে করো, শয়তানি মুনাফিকি স্টাইল, মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে, সবার নিচের অবস্থান হবে। এখন যার দিলে, যার অন্তরের নবীর প্রেম নাই, নবীর মুহাব্বত নাই, নবীর তাজিম নাই, নবীর ভালোবাসা নাই, নবীর প্রেমে অশ্রু বিসর্জন নাই, আমার নবীর প্রেমে মরার ইচ্ছা নাই, নবীর প্রেমে নিজের জীবনটাকে যত আছে এটাকে সাজানোর ইচ্ছা নাই, এমনি শুধু রসম পূরণ করে দিলেও বিদ্বেষ আছে, তাদের থেকে আপনি যতই কিছু শিখেন না কেন ডেলিভারিটা লস হবে, এই ইলমটাও লস হবে। এই জন্য দেখেন ভালো মাল বাজারে কিন্তু কম, আর 2 নম্বর অ্যাভেলেবেল। এই জন্য আপনার আমার সবার দায়িত্ব এমন পরিবেশ নেওয়া, এমন জায়গায় যাওয়া যেখানে পিওর, যেভাবে আমরা মধু তালাশ করি, মধু বলে আমি যতক্ষণ নিজে কাটবো না পান করবো না, ঠিক তেমনি নবীর প্রেম ভালোবাসা যার কথার মধ্যে, দেখেন যে যাকে ভালোবাসে সে তার গুণগান সর্বদা গাইবে, যে যাকে ভালোবাসে তার জন্য সে ফানা হবে। এটা হচ্ছে ইশকে রসুলের আলামত। তো মাদানী চ্যানেলের দর্শক, এই ধরনের মানুষ যারা যারা আমার নবীর জন্য ফানা, নবীর গুলামির জন্য ফানা, দুনিয়ার গুলামি করে না, দুনিয়ার জন্য ফানা, উঠা বসা করলে তো বোঝা যায়, লেনদেন করলে তো বোঝা যায় কার মধ্যে ইশকে রসুল আছে কি নাই। তাদের সাথে উঠা বসা করি, তাহলে ইশকে রসুলের আরো ইজাফা হবে, অর্থাৎ বৃদ্ধি পাবে আমার আপনার। আর যদি আমি কি দরকার নামাজ পড়লে যথেষ্ট, কি দরকার এত, তো সমস্যা রে ভাই। কারণ সাহাবায়ে কেরামগণ সবাই নামাজ পড়তো, রোজা রাখতো, আমাদের চাইতে হাজার হাজার গুণ বেশি ইবাদত করত। আর ওই ইবাদতের মূল চালিকা শক্তি ছিল আমার নবীর মুহাব্বত, আমার নবীর ভালোবাসা।
আর এটা আমার আপনার জন্য সবার বাধ্যতামূলক। আসলে তো প্রিয় স্নাই ভাইরা, আমাদের খুব সুন্দর একটি যে কথা আমাদের কামাল ভাই বলেছেন যে আমাদের ইশকে রসুল তালাশ করার জন্য যার অন্তরের মধ্যে ইশকে রসুল, তার কাছে যেতে হবে। যার মধ্যে ইশকে রসুলই নাই, যার অন্তরের মধ্যে নবীর মহব্বতই নাই, তার কাছে গিয়ে আপনি কী শিখবেন? তার কাছে গিয়ে কোনো ইলমে দিন শিখতে গেলেও সেখানের মধ্যে নবীর প্রেম ভরা কথাগুলো আসবে না। কিন্তু একজন আশিকের রসুলের সান্নিধ্যে যখন আপনি যাবেন, তখন তার প্রত্যেকটা জ্ঞানের পাশাপাশি, তার প্রত্যেকটি কথার পাশাপাশি আপনি রসুলের প্রেম, মহব্বত, ভালোবাসা এগুলো অনুধাবন করতে পারবেন। এজন্য একটি পরিবেশের দরকার। হুজুর, এখানে একটা জিনিস মনে পড়ে গেছে, ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার ইশকে রসুল কেমন। জি, উনি তো বড় আলিম ছিলেন, ফকি, মাসাইল, বিভিন্ন বিষয়, আলিমে মদিনা বলা হতো। আলিমে মদিনা, ইলমের সাগর ছিল। উনার কাছে যখন মানুষ বিভিন্ন মাসাইলের জন্য আসতো, উনি জিজ্ঞাসা করতো কি জন্য আসছেন, মাসাইল বিভিন্ন জিজ্ঞাসাবাদ সাথে সাথে এসে কি করে দিত, জবাব দিয়ে দিত। আর যদি বলতো হাদিসে মুবারাকা শুনতে আসছি, বলে তাড়াও। গোসল করতো, খুশবু লাগাইতো, সুন্দর বৈঠকখানা বিছাইতো, দামি পোশাক পরতো, তারপর আমার নবীর হাদিস বর্ণনা করতো। তখন লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি মাসাইল বিভিন্ন প্রশ্ন উত্তর হাত দিয়ে দেন, আর যদি বলে হাদিসে মুবারাকা শুনতে আসছি, আপনি গোসল করেন, খুশবু লাগান, দামি পোশাক পরেন, ভালো মানের চেয়ারের ব্যবস্থা করেন, এর কারণ কি? বলে এটা আমার নবীর হাদিসে মুবারাকা, মোহাব্বত রাসূলুল্লাহ, যেমন তেমন পরিবেশে তো এটা করা যায় না। তো এটা এমনি বলে দিলে কি হইতো? মোহাব্বত কাকে বলে? আর আমরা তো বলে কি হয়েছে আছে এমন বলে ফেলি। কিন্তু যে যত বেশি নবীর প্রেমে ডুবে থাকবে, তার কর্মটাও অন্য ধরনের হবে, যেটা ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার জিন্দেগিতে দেখা যায়। তো আমরা কই আছি? আমি কোথায় যাব, কার কাছে যাব? আমি তো বলবো বর্তমান জামানার সবচাইতে যদি বাঁচার একটা পথ, সেটার নাম হচ্ছে মসলকে আলা হযরত। কারণ আলা হযরত আলাইহি রহমতুর রহমান, উনি ওনার জীবনটাকে আমার নবীর প্রেমে ফানা করেছে, আর নবীর প্রেমটাকে সারা দুনিয়ায় ছড়ে দিয়েছে, আর ওইটাকে ধারণ করে আমির আহলে সুন্নাত দুনিয়ার কোনায় কোনায় এটাকে পৌঁছে দিচ্ছে, যেটা মাদানী চ্যানেলের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, কাফেলার মাধ্যমে, ইস্তেমার মাধ্যমে, দাওয়াতি ইসলামী মসলকে আলা হযরতের উপর 100তে 100 কি অটল। কারণ আমির আহলে সুন্নাত আলা হযরতের উপর লাব্বাইক, মানে ফানা। আর আলা হযরত, আমি কি বলবো আপনাকে, ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির কফি যদি দেখেন না, সব দেখবে আলা হযরতের জিন্দেগির মধ্যে। যেমন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি মদিনার মোহাব্বতে জুতা পরতো না, অথচ মদিনা শরীফ যারা গেছে ফা ফুরে যায়, এত গরম। আর আমরা সবাই যারা মদিনায় গেছে, সবাই মদিনাতে যখন নিজের ফেসরা পায়খানার হাজত হয়, মদিনাতেই কি সারে। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ জিন্দেগি দেখো, বলে না মদিনার বাইরে গিয়ে এটা কোথায় আছে, এটা কোন হাদিসে আছে? আচ্ছা, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে মদিনার বাইরে এটা তো এত কঠিন কোনো কাজ নেই, তারা একবার গিয়ে দেখুক হারাম এরিয়া কত বড়, আর এটার বাইরে গিয়ে হাজত সারা কত কঠিন কাজ। এটা আশিকদের, কারণ আশিকদের কোনো দলিল থাকে না। আশিকদের আপনি আরো দেখেন না, আল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার ঘরের আঙ্গিনায় গোড়া বান্ধা ছিল, দামি দামি গোড়া। কেউ বললো, হুজুর এই দামি গোড়া যে বলছে তারে দিয়ে দিছে, আপনার জন্য রাখেন না। বলে আমার দরকার নাই, কারণ যে জমিনে আমার নবী আরাম করতেছে, ওই জমিনের উপর আমি গুড়ার উপর বসে গুড়ার ফাঁকে কিভাবে পা দিয়ে জমিনকে দলিত করবো? এটা তো কোনো নাজায়েজ কাজ ছিল না। কারণ আশিকরা দলিল বুঝে না, আশিক বুঝে আমি আমার নবীর প্রেমে ফানা থাকবো, এটাই তো আশিকের। और कदम में रख के चले ना हरम की ज़मीं, और कदम में रख के चलना रे सर का मौका है, ओ जाने वाले आरे सर का मौका है, ओ जाने
मदीने के खित्ते खुदा तुझको रखे, मदीने के खित्ते खुदा तुझको रखे, गरीबों फकीरों के ठहराने वाले, गरीबों फकीरों के ठहराने वाले। দাওয়াত ইসলামীতে আসতে হবে যদি ইশকে রাসূলের জাম আমরা পান এই করতে চাই। জামানায় আমার আমির আহলে সুন্নাত ইশকে রাসূলের ঝর্ণা ওখান থেকে বিতরণ করতেছে সারা দুনিয়ায়। জি কাফি জামানা আপনি দেখেন আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী হারিয়ে যাওয়া অনেক সুন্নতকে জিন্দা করেছেন, জিন্দা করে দিছে। জি। কিতাবে আছে যারা একটা নবীর সুন্নতকে জিন্দা করে আল্লাহ তাকে একটা শহীদের সোয়াব দান করে, আরেক রাওয়ায়াতে যারা একটা জিন্দা করে শত শহীদের সোয়াব দান করে। তো দেখেন আমার এই নওজওয়ানদের চেহারা ইশকে রাসূল মানে কি? শুধু আমি নবীর প্রেমে ফানা, আমল নাই। আমি নবীর প্রেমে ফানা, নামাজ নাই। আমি নবীর প্রেমে ফানা, সত্যের উপর অটল নাই। আমি নবীর প্রেমে ফানা, মা বাপের সেবা নাই। আমি নবীর প্রেমে ফানা, হালাল ইনকামের ব্যবস্থা নাই। আমি নবীর প্রেমে ফানা, 2 নম্বরে সব কিছু করি। এগুলোর মধ্যে দাওয়াত ইসলামী নাই। অনেকে বাবরি চুল রাখতে গিয়ে মহিলার মতো এত লম্বা রেখে দেয়, কয় আমি নবীর আশিক। এটা কেমন আশিক? অনেকে লম্বা চুল রেখা জট ভাঙ্গে, অনেকে কি হারু পরে 1টা 2টা 4টা অনেকগুলো আংটা পরে। এগুলো তো নবীর প্রেমের আলামত না। নবীর প্রেমের আলামত হচ্ছে বাবরি চুল রাখা। নবীর প্রেমের আলামত চুল রাখলে ওটাকে তেল দেওয়া, আশ্রানু, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ বলা হয়েছে। এখন ময়লা আবর্জনা এটা নবীর প্রেম না রে ভাই। নবীর প্রেম, ভালোবাসা, দাওয়াত ইসলামীর আমির আহলে সুন্নাত বিতরণ করে যাচ্ছে মাদানী চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে। তো আমি আপনাকে বলি, আমরা দাওয়াত ইসলামীতে এসে যাই। দাওয়াত ইসলামীর দরজা দুনিয়া ব্যাপী খোলা আছে, যেখান থেকে মনে চায় এসে যায় ভাই। জি, অনেকের কাছে ইশক আছে, ইলম নাই। অনেকের কাছে ইলম আছে, ইশক নাই। দুইটাই যদি শিখতে চান দাওয়াত ইসলামীতে চলে আসুন। দর্শক, এরই সাথে আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। ফয়জানে ইশকে রাসূল আপনারা এতদিন দেখেছেন, যারাই দেখেছেন আল্লাহ করিম আমাদেরকে এ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, এগুলো আমাদের জীবনের মধ্যে অ্যাপ্লাই করার সেই তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি।